আপনার একটু পছন্দের কবিতা আছে কবি হেলাল হাফিজের, বলুন। আছে আছে, কিন্তু এখন কি সেই যুদ্ধে যাওয়ার সময়? আমার মনে হয় এখন আমরা আর সেই যুদ্ধে যাওয়ার কথা চিন্তা না করি। তবে প্রশ্নটা আমি এই কারণে করলাম যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, তারপরে লাইনটা কি? মিছিলে যাওয়ার তো শ্রেষ্ঠ সময়। সময়টা নিয়ে আমার জানতে চাই। হয় না যে আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা আজকে কাজ কালকের জন্য একটু ফেলে রাখি কিংবা কালকে করব। সময় কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই যে কালকের ফেলে রাখা বা পরের ঘন্টার জন্য ফেলে রাখা, এটার আমি একদম পক্ষপাতী না। যদি বলেন আমার একটা গুণ আছে, তাহলে আমার এইটা আছে। আমি কোনো টেক্সটের জবাব দেরি করে দেই না। কেউ কোনো কাজ দিলে চেষ্টা করি সাথে সাথে করে ফেলতে, কারণ আমার মনে হয় কালকে যদি ভুলে যাই বা কালকে যদি আমি আরও ব্যস্ত হয়ে যাই, তাহলে করাই হবে না কাজ। কিংবা আপনার এত ব্যস্ততার মধ্যে এত টেক্সটের রিপ্লাই ইনস্ট্যান্ট দিতে পারেন আপনারা? কেন যেন দেই এখনও, কেন যেন মাশাআল্লাহ। দেই। ফোন আননোন নাম্বার ধরি না, কিন্তু টেক্সটের জবাব দিই। কারণ আমার মনে হয় যে মানুষটা আমাকে যোগাযোগ করতে চেষ্টা করছে, সেই মানুষটার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, কোনো দরকারে আমাকে ফোন করেছে, হয়তো বা হ্যালো বলতেই ফোন করেছে, কিন্তু তার তো একটা তাগিদ থেকে করেছে, কাজে আমার সেটার উত্তর দেওয়াটা আমি মনে করি ফরজ। হ্যাঁ, আর ধরেন কেউ যদি আমাকে ফোন করে, কোনো সুপারিশ করে, আমি তো আর বিরাট কোনো মানুষ না, ধরেন একজনের জন্য আরেক মানে কোথাও বলে দেই, তখন আমার একটা জিনিস সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমার এক আঙ্কেল ছিলেন, উনি বলতেন যে কোনো ভিখারিকে দেখলে বলতেন যে আজকে ওর হাত এখানে, হ্যাঁ, তোমার হাত এখানে, কবে তোমার হাত এখানে হবে তুমি তো জানো না। সো আমি মনে করি যারা আমাকে ফোন করছেন, আমি যদি তার কোনো উপকারে লাগি, তাহলে আমার সন্তানদের যদি কোনো দিন কারোর কাছে কোনো প্রয়োজন হয়, তাহলে তারাও ঠেকবে না, কেউ না কেউ সাহায্য করবে। আমার মনে হয় এই কতগুলো স্টেপল ফিলসফি দিয়ে জীবন চালাই বলে বোধ হয় কোনো মতে চলে যাচ্ছে জীবন।